এই বাংলার জমিনে বাউল ফাউলদের কোনো জায়গা নাই। আল্লাহর জমিনে থেকে আল্লাহর দোয়া নিয়ামত ভোগ করে আল্লাহর খেয়ে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে। দেখছেন কত বড় গাদ্দার। এই আবুল সরকার বাউল বলতেছে, এই কুলাঙ্গার বলতেছে আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে বলেছেন তোমরা নাচো। ওই কুলাঙ্গার বলতেছে তোমরা নাচো। আমার আল্লাহকে অপমান করেছে, আমার কোরআনকে অপমান করেছে। ওই কুলাঙ্গার কি জানে না ওর চাইতে ফেরাউনের ক্ষমতা বেশি ছিল? এই কুলাঙ্গার কি জানে না ওর চাইতে নমরুদের ক্ষমতা বেশি ছিল? আল্লাহ তাআলা তাদেরকে ছাদ দিয়েছে, উনি ছেড়ে দেয়নি। আল্লাহ তাআলা তাদেরকে ছাদ দিয়েছে, উনি ছেড়ে দেয়নি। এই বাংলার জমিনে, এই আল্লাহর জমিনে যারা আমার রাসূলকে নিয়ে কথা বলবে, আমার কোরআনকে নিয়ে কথা বলবে, আমার আল্লাহকে নিয়ে কথা বলবে, ওই মানুষগুলোর দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওই মানুষগুলোর দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওই মানুষগুলোকে ইট পাথর ঢেল দিয়ে মেনে মেনে দুনিয়াতে বিদায় করে দিতে হবে। ওই মানুষগুলোকে ইট পাথর দিয়ে ঢেল দিয়ে মেনে মেনে দুনিয়াতে বিদায় করে দিতে হবে। ওই মানুষগুলো বেঁচে থাকার কোনো অধিকার নাই। তার কোনো বংশের পরিচয় নাই, তার কোনো মুসলমানের পরিচয় নাই। তার পরিচয় একটাই, সে মুসলমানের দুশমন, সে জাতির দুশমন, সে আল্লাহ তাআলার রাসূলের দুশমন। তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আর যে আবুল সরকার বাউলের পক্ষে যে মানুষগুলো মিছিল করতেছে তার মুক্তির দাবিতে, ওই মানুষগুলোটা বিচার করবে ইনশাআল্লাহ এই বাংলার জমিনে। এই বাংলার জমিনে ওই মানুষগুলোরা বিচার করবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে যারা আমার আল্লাহকে নিয়ে কথা বলবে বা রাসূলকে নিয়ে কথা বলবে, কোরআনকে নিয়ে কথা বলবে, ওই মানুষগুলোর দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওই মানুষগুলোকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। ওই মানুষগুলোকে জঘন্যতম শাস্তি দিতে হবে। যে আগামী দিনে, আগামী বছরে, আগামী ভবিষ্যতে যেন এই মানুষগুলো আল্লাহর পক্ষে, আল্লাহর বিপক্ষে, কোরআনের বিপক্ষে, রাসূলের বিপক্ষে কথা বলতে না পারে, ওই মানুষগুলোকে জঘন্যতম শাস্তি দেওয়া হবে।